অপরাধ কি না কিছু অযোগ্য মানুষকে সেই চাকরিতে রাখার জন্য ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় এবং বলাই অযোগ্যতা দিতে হবে। ধামাচাপা পড়ে না, কারণ আমাদের ইস্যুতে অভয় আছে। আমাদের ইস্যুতে আমি ওর নামটা বলতেও চাইছি না। ল কলেজের ভদ্রমহিলা আছেন, সন্দেশখালী আছে, হাঁসখালী আছে, সুতরাং এটা ধামাচাপা পড়ার নয়। সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই, সামগ্রিক দুর্নীতি, অন্যায় এবং অপশাসনের বিরুদ্ধে এই লড়াইতে আমরা পুলিশকে আহ্বান করছি। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন এরা কি যোগ্য, বলতে পারছি না, ওরা অযোগ্য তাও বলতে পারছে না। একদম পরিকল্পিতভাবে একটা দুর্নীতি হয়েছে। আটকাবে আমরা জানি, আমরা বলেছি যেখানে দৃঢ়ভাবে আটকাবে আমরা বসে পড়বো। জাতীয় পতাকা এটা আমার জাতীয় দাবি, এই দাবিগুলো সব জাতীয় দাবি। সংবিধানের দাবি আমি উচ্চারণ করলাম আমার মুখ দিয়ে, সেই জন্য জাতীয় পতাকা নিচ্ছি। এটা জাতির দাবি হওয়া উচিত। দেশের জাতীয় পতাকা হাতে নবান্নের অভিমুখে হেঁটে চলেছেন, কি বলবেন? বলার একটাই বক্তব্য, বাংলার আপামর জনগণ জানেন যে এখানে শাসনের নামে যে অপশাসন চলছে, যে দুর্নীতি চলছে। শিক্ষিত যুবকরা যখন পরীক্ষা দিয়ে চাকরি করে, 6, 7, 8 বছর চাকরির পরে যখন তাদের জানানো হয় তোমার চাকরি নেই, তার অপরাধ কি না কিছু অযোগ্য মানুষকে সেই চাকরিতে রাখার জন্য ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় এবং বলাই অযোগ্যতা দিতে হবে। সুপ্রিম কোর্ট যখন বলেছে, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন এরা কি যোগ্য, বলতে পারছি না, ওরা অযোগ্য তাও বলতে পারছে না। একদম পরিকল্পিতভাবে একটা দুর্নীতি হয়েছে। আমরা দেখেছি বিয়ের লড়াইতে আমরা 16 বার তারা বিভিন্ন তাদের প্রভাব খাটিয়ে তারা মামলাটাকে পিছিয়েছে, 6 বার হেরেছে। হাইকোর্টে হেরেছে, বেঞ্চে হেরেছে, সুপ্রিম কোর্টে হেরেছে। তারপরেও সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে আমাদের অন্তত 25% দিয়ে আসুক, তারপর কথা হবে। সেটাও তারা দেয়নি। বঞ্চনা একটা চূড়ান্ত জায়গায় পড়েছে। কর্মকাণ্ড এমন হচ্ছে যে 100 দিনের কাজের প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। বঞ্চনা এমন জায়গায় নিয়ে আসতে বাধ্য করেছে দুর্নীতির দায়ে, যে আবাস যোজনার টাকা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই লড়াই, সামগ্রিক দুর্নীতি, অন্যায় এবং অপশাসনের বিরুদ্ধে এই লড়াইতে আমরা পুলিশকে আহ্বান করছি। আপনাদের বাড়িতে মেয়ে আছে, এটা একমাত্র এখন আমি লক্ষ্য করছি অন্য কোনো রাজনৈতিক দলগুলো যা কন্ডিশন, আমি মনে করি যেটা জাতীয় পতাকা এটা আমার জাতীয় দাবি। এই দাবিগুলো সব জাতীয় দাবি। সংবিধানের দাবি আমি উচ্চারণ করলাম আমার মুখ দিয়ে, সেই জন্য জাতীয় পতাকা নিচ্ছি। এটা জাতির দাবি হওয়া উচিত, সেটাই আমার বক্তব্য। ধন্যবাদ। এই যে নবান্নের অভিমুখে যাচ্ছেন, পুলিশ তো আপনাদেরকে আটকাচ্ছে, কি বলবেন? পুলিশ আটকাবে আমরা জানি, আমরা বলেছি যেখানে দৃঢ়ভাবে আটকাবে আমরা বসে পড়বো। আমরা ওরা প্ররোচিত করবে, কিন্তু আমরা প্ররোচিত হব না। মুখ্যমন্ত্রী এখন ভাষা আন্দোলন করছেন, আপনাদের ইস্যু যে রয়েছে সেই ইস্যুতে ধামাচাপা পড়ে যাচ্ছে কোথাও গিয়ে? ধামাচাপা পড়ে না, কারণ আমাদের ইস্যুতে অভয় আছে। আমাদের ইস্যুতে আমি ওর নামটা বলতেও চাইছি না। ল কলেজের ভদ্রমহিলা আছেন, সন্দেশখালী আছে, হাঁসখালী আছে, সুতরাং এটা ধামাচাপা পড়ার নয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।